তখন বাইরে সাবু তো হাত নান। ওনাদের ওয়াজ শুনলাম, ওনারা বলতেছেন আপনি যাহা করেন, যা করেছেন কোনো ভয় না, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দেওয়ালা। আল্লাহ যে কত মাফ করতে পারে বলতে পারবেন না, চিন্তাই করতে পারবেন না। শুধু নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহ সব মাফ করে দেবেন। তো শয়তান সিনার সবচেয়ে বড় ফর্মুলা। শয়তানে যখনই দেহে মুরিদ পীরের পায়ে সেজদা দেয়, তখনই শয়তানে জ্বলে ওঠে। ওই যে আল্লাহরে কইছিল, আল্লাহ আমি তোমাকে সেজদা করুম, আদমকে সেজদা করুম না, কারণ আদমকে সেজদা করা হারাম না জায়েজ। তুমি বলছো এই মাথা কারো কাছে নত করবো না আমি ছাড়া। তো সমাজের মানুষ, আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপণ্ডিত, তারা তো শয়তানের দর্শনটাকেই নিল, শয়তানের দর্শনটাকেই মাইনা নিল, আদমকে সেজদা করতে পারলো না। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া তার পিতা হজরত ইয়াকুব নবী তিনি সেজদা করলেন, এবং তার গর্ভধারিণী তার মা তাকে সেজদা করলেন, এবং তার বড় 11 ভাই তাকে সেজদা করলেন। ইউসুফ নবী সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা খুইলা দিস, ওনে যারা নাকি যে ভুল অনুবাদ করছে দৌড়ামি, এরা কি করছে, এরা হেন অনুবাদ করে দিছে ইউসুফ নবীর বাপেরে ইউসুফ নবী উচ্চ আসনে বসায় হ্যাঁ সেজদা দিচ্ছে। এর কাছে এটা টেস্ট লাগে নাই, পুলার এবার বাপে সেজদা যায় কেমনে। অনেক কথা দেন, ওরা বাপ পুতের সম্পর্ক ধরছে, ওরা নবীর সম্পর্ক ধরে নাই। বাপ পুতের নবীর সম্পর্কের সামনে বাপ পুতের সম্পর্ক কোনো সম্পর্কই না। বাপ কোনোদিন সন্তানকে জব করতে পারে না, কুরবানি করতে পারে না, কিন্তু নবী নবীকে কুরবানি করতে পারে। ইব্রাহিম নবী আর ইসমাইল নবী পারে নাই, পারছে তো বাপ দিয়া দেখলে পারবো না। ইউসুফ নবীর মর্যাদা ইয়াকুব নবী থেকে নবুয়তের দিকে, বেলায়েতের দিকে, উবুদিয়াতের দিকে অনেক ঊর্ধ্বে। এর জন্য ওইখানে নবুয়তের তাজিম করা হয়েছে, রেসালাতের তাজিম করা হয়েছে। সে বাপ, কিন্তু তার সন্তান তার থেকে স্তরে ঊর্ধ্বে, এর জন্য ওইখানে ওই সম্মানের সেজদাটা করছে। তাহলে এখানে দেখেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কি নবী নবীরে সেজদা করলো, ইয়াকুব নবীও নবী, ইউসুফ নবীও নবী। নবী নবীরে সেজদা করে, রসুল রসুলরে সেজদা করে, কারণ ইউসুফ নবীও রসুল, ইয়াকুব নবীও রসুল। রসুল রসুলকে সেজদা করে, আচ্ছা, পিতা সন্তানকে সেজদা করে, মাতা সন্তানকে সেজদা করে, ভাই ভাই সেজদা করে, বড় ভাইয়েরা। আবার দেখেন মানুষ মানুষকে সেজদা করতেছে, কত ডিবাইলাম। নবী নবীরে সেজদা করে, রসুল রসুলের সেজদা করে, পিতা সন্তানকে সেজদা করে, মাতা সন্তানকে সেজদা করে, ভাইয়েরা ভাইকে সেজদা করে, এবং মানুষ মানুষকে সেজদা করে। এই এক আয়াতের ভিতরে 6 দর্শন খাড়ায় রয়েছে। এইটারে অনেক মোল্লারে কইলে মোল্লাকে কি এটা আমাদের শরীয়ত না, এটা ইউসুফ নবীর শরীয়ত। ইউসুফ নবীর শরীয়ত আমাদের কোরআনের মধ্যে রাখছেন কেন? যদি জিগাই উত্তর দেওয়া পারবেন? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে রাখেন কেন? তাহলে আপনি সূরা ইব্রাহিম পড়েন কেন? আমাদের নবীর উপরে কয়টা সূরা আছে কোন? সূরা ইউনুস আছে, সূরা ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা মরিয়ম আছে, সূরা আল ইমরান আছে না? তো সমস্ত নবীর সম্পর্কে তো কোরআনে সূরা বই রয়েছে। সূরা বাকারার মধ্যে কয়জন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে? সূরা আল ইমরানে, সূরা মরিয়মে কতটি নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে? ও খালি বাইলে ভালাইবার চায়, কোরআন যেইটা আছে সেইটাই। তাহলে যদি আদমকে সেজদা করে, এটা তো আমাগো সুন্নত না, আমাগো শরিয়া না, আমরা দেখি করি। তাহলে এরকম অনেক যদি ধরি, অসংখ্য কাবাঘর সেজদা করেন কেন? এটা কি কয়ে পারবেন যে কাবা খালি আমাগো লেগে একা? ইউসুফ নবী খালি ওনার সম্প্রদায়ের জন্য? উনি ইউসুফ নবী কি আমাদের নবী নয়? আল্লাহ তো কইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। সমস্ত রসুলদের উপর ঈমান আনতে হইব। ইউসুফ নবী তো রসুল, ইয়াকুব নবী তো রসুল, তো ওনার শরীয়ত। এই শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন? শরীয়ত মারফত খেলা কতদিন খেলবেন আপনারা? তাহলে সেজদা কি? আপন সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে বিলীন করার নাম সেজদা। তাহলে সেজদা কারে কয়?
এখন যদি জিজ্ঞান যে সেজদা তাহলে কেমনে করুম, সেজদা করতে হবে। আল্লাহ বলছে মিথ্যা বইল না, কোনো দিন মিথ্যা বলবেন না, আল্লাহতে সেজদা হয়। আল্লাহ বলছে তুমি সুদ খায়ও না, জীবনে সুদ খাবেন না, আল্লাহতে সেজদা হইল। আল্লাহ বলছে অন্যের হক নষ্ট করো না, পরের সম্পত্তি মাইরা খায়ও না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না, সেইটা করবেন না, আল্লাহতে সেজদা। আল্লাহ বলছে ওজনে কম দিও না, ওজনে কম দিবেন না, আল্লাহতে সেজদা। আল্লাহ বলছে তোমরা গীবত করো না, এই গীবত না করা আল্লাহতে সেজদা। তোমরা জেনা করো না, জেনা না করা আল্লাহতে সেজদা। তোমরা এই যত কিছু নিষেধ করছে আল্লাহ, এই প্রতিটা নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম হইল সেজদা। মানে আমি আল্লাহর নিষেধ একটাও মানলাম না, কিন্তু আমি মসজিদে যায় ডাবুর ডুবুর মানলাম। আর কিছু পাইকারি দরের মৌলবি আছে, এই যে আজাহারি, ওই যে মুর্দা কমিটির চেয়ারম্যান নালায়েক, এখন বাইরে সাবুত আদনান, ওনাদের ওয়াজ শুনলাম। ওনারা বলতেছেন আপনি যাহা করেন, যা করেছেন কোনো ভয় না, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দেওয়ালা। আল্লাহ যে কত মাফ করতে পারে বলতে পারবেন না, চিন্তাই করতে পারবেন না। শুধু নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহ সব মাফ করে দিবেন। এটা কোনো কথা হইল? এটা তো চুরেরে চুরি করার উৎসাহ দেওয়া, ডাকাইতেরে ডাকাইতি করার উৎসাহ দেওয়া, জুলুমবাজরে জুলুম করার উৎসাহ দেওয়া। আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক সালাত, যাকাত, হজ, কুরবানি, সিয়াম, এইগুলো হলো আল্লাহর হক। এটি আদায় করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাইরা দেওয়া ক্ষমা চাইছেন, ক্ষমা করে দিব সঙ্গে সঙ্গে। কিন্তু একজনের টেকা মাইরা খাইছেন, একজনের জাগা মাইরা খাইছেন, একজনের থেকে জুলুম করে খাইছেন, এটা তার আল্লাহর হক না, এটা হলো বান্দার হক। হাক্কুল্লাহর হাক্কুলে বাদ। বান্দার হক নষ্ট করলে বান্দায় যে পর্যন্ত মাপ না করবো পর্যন্ত আল্লাহ মাপ করে না। বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাপ না করবে আল্লাহ ওই পর্যন্ত মাপ করে না। তাহলে এরা কি করতেছে? কইতেছে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ সব মানে আপনি যে জিনা করছেন, চুরি করছেন, বাটপারি করছেন, লুচ্চামি করছেন, বদমাইশি করছেন, যা করছেন, আপনি খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হ্যাগো ট্রাভেলসের থেকে হজে যাইবেন, হ্যাগো লইয়া একবারে শিশুর মতো পাপ সাপ ধুয়ে আইবেন কাবা গুইরা। আবার শয়তানি করে, সিটারি বাটপারি করে, অন্যায়ভাবে মানুষ খুন করে। আল্লাহ বলছে মানুষ খুন করে না। তো সেজদা হইলে আল্লাহর হুকুম পরিপূর্ণ রূপে মানা এবং আল্লাহর নিষেধকে পরিপূর্ণভাবে মানা। আল্লাহ যা নিষেধ করছে সেইটাকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে সেজদা, আর আল্লাহ যা হুকুম করছে সেইটাকে পরিপূর্ণ মানার নাম হইল সেজদা। মাথা নত করা কখনোই সেজদা না, এটা আনুষ্ঠানিকতা। কারণ এই মাথা নত অনেকেই করে। মানে আমরা যদি দেখি যে সুদখুরে নামাজ সেজদা করতে আছে, যে সুদখুরের কি সেজদা হয়? আল্লাহ কইছে সুদখুরের জাহান্নামের কিরাও ঘৃণা করে, জাহান্নামের কিরাও ঘৃণা করে। যদি দেখেন যে গরুর পায়ে কিরা হইছে, গাছের মধ্যে অনেক পোকা হইছে, স্যাঙ্গা হয় না গাছে, স্যাঙ্গা হইছে, কি করবেন জানেন? আপনার আত্মীয় স্বজন অথবা গ্রাম পাড়া প্রতিবেশীর মধ্যে যিনি পাক্কা সুদখুর, 10 টাকা হারে সুদ খায়, এরকম 3 জন সুদখুরের নাম আর 3 জন সুদখুরের মা আর বাপের নাম লিখবেন। লেখা ওই এইটার মধ্যে বাংলা অথবা আরবিতে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতটা লিখবেন। লেখা ওইটারে মুড়ায়া সুতা দিয়া বাইন্দা কবজের মতো গাছে ঝুলাই দিবেন। দেখবেন হির কইরা এই সমস্ত স্যাঙ্গাগুলা নাইমা যাব গাছের থেকে, গাছ পরিষ্কার। গরুর পাও জৌড়ায় পোকা হয় না, এই পোকা বাইরে যেগুলো পায়ের থেকে, এইরকম গিন্না করে সুদখুরের। জাহান্নামের কীটও গিন্না করে। আর অনেক সুদখুরদা মসজিদ বইরে গেছে গা, আর মসজিদ বলে আবার আল্লাহর ঘর রয়েছে, আল্লাহর ঘরে সুদখুর ঢুকে। সুদটা মসজিদে ঢুকলে 2 বার দিলে না পাক হয়ে যাবো গা, আর সুদখুর মসজিদে ঢুকলে 50 বার দিলেও ফাঁক হইব না। ও কেউ মৌলবি কয় ডরায়, সুদের কারণে মেরে লাইব বাইরে। তাহলে সেজদা কি? আর সেজদা অহনা আমাকে দোষ, এইগুলা শিরিক করে, বেদাতি, আবার মাজার পূজারি, কবর পূজারি,
আরে মাজার পূজারি মানে বেদবের মতো কথা বলেন কেন? কিন্তু বেদবের মতো মাজার পূজারি হয় কেমনি? কবর পূজারি হয় কেমনি? পূজা কারে কয়? কবর কারে কয়? মাজার কারে কয়? কবর কাকে বলে? মৃত ব্যক্তির যে মৃত ব্যক্তির দেহটা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কবর। আর জিন্দা ব্যক্তির দেহটাকে যেখানে রাখা হয় সেটা সম্মানিত স্থান। ওই ব্যক্তিটা সম্মানিত ছিল, তার জন্য তার কবরটাকে বলা হয় মাজার। এটা আদব, সম্মান দেখায় বলা হয় মাজার। এর জন্য মাজারকে বাদাই করে রাখে স্মৃতি হিসাবে যে উনি আমাদের সমাজে এইরকম একজন ভালো মানুষ, সৎ মানুষ, এই হিসেবে। এর জন্য কবর আর মাজারে, মানে মাজার আর কবরের মধ্যে আসমান জমিন তফাৎ। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইছে সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না কখনো, ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা কখনোই বলিও না, মনে মনে চিন্তাও করো না যে যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মৃত, বালা হিয়া, বরং তারা জীবিত, বলা কিল্লা তাশকুরুন, তোমরা বুঝতে পারো না। আবার আরেক আয়াতে কইতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বালা হিয়া উন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না, বরং তারা জীবিত, বাল বরণ আহিয়া, তারা জীবিত, ইন্দা রব্বি হিমিয়ার জাকুন, ভেতরে ভিতরে রবের তরফ থেকে রিজিক পাইতে আছে। আল কোরআন, সূরা আল ইমরান আর সূরা বাকারা। সূরা বাকারার 154 নম্বর আয়াত আর সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত। ইউ বাবা, আনে হে মাজার আর কে রে? মাজার হয় জিন্দার, মাজার হয়, কবর হয় মুর্দার। মুর্দার কোনোদিন মাজার হয় না, আর জিন্দার কোনোদিন কবর হয় না, ঠিক আছে? কারণ আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে তার নবী, রসুল এবং ওলিদের দেহকে স্পর্শ করার। মাটি ওলিদের দেহ খাইতে পারে না, নবী রসুলদের দেহ খাইতে পারে না। এর জন্য ওই দেহটাকে একটা স্থানে চিহ্ন দিয়ে রাখা হয়, সম্মানের সাথে, তাজিমের সাথে রাখা হয়। আর পূজা কারে কয়? পূজা বলা হয় যার ইবাদত করা হয়। এখন যে মাজারে যায়, হ্যাঁ, কি মাজারে যে আছে তার ইবাদত করে নেই? তাহলে আপনারা যদি বাজারে যান, বাজারের ইবাদত করেন। এরা মাদ্রাসা যায়, মাদ্রাসার ইবাদত করেন। মসজিদে ঢুকেন, মসজিদের ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? তখন ইমাম সাহেব মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে থাকে, মসজিদে সেজদা করে, মসজিদের বেতন নেয়, মসজিদেই খায়, সব কিছু করে না মসজিদে। মানে ইমাম সাহেব তাহলে মসজিদের পূজারি না? উনি গেলে, উনি থাকলে পূজারি হয়ে গেল। এইগুলো হইল সাধারণ যারা অজ্ঞ মানুষ, তাদেরকে বিদ্বেষ ছড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে এই বাজে কথাগুলো বলা। এর লেগে সেজদা সম্পর্কে আমি বিস্তারিত কোরআনের সমস্ত আয়াতগুলো তুলে ধরুন। কারণ আল্লাহ কইছে ইসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আবার আল্লাহ কইতেছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূরা রহমানও তো এইটা বলছে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওই গ্রহ নক্ষত্রগুলো এবং এই সমস্ত গাছপালা তরুলতাগুলো আল্লাহর সেজদায় রত। তাহলে সূর্যের মাথা তো নত হইতে দেখলাম না, চন্দ্রের মাথা তো নত হইতে দেখলাম। দেখছস চন্দ্রের মাথা আছে রে? সেজদা দেয় কেমনি চাঁদে? সূর্যে গ্রহ নক্ষত্রের মাথা আছে, হাত আছে, তারা কেমনি সেজদা? আল্লাহ তো কিছু সেজদায় রত। আবার কইতেছে গাছগুলো সেজদায় রত, সমস্ত গাছগুলো। গাছের মাথা নিচাইতে দেখেন না, কিন্তু গাছ আল্লাহর হুকুম ছাড়া লড়ে না, আল্লাহর ইচ্ছা ছাড়া লড়ে না। সূর্য আল্লাহর ইচ্ছার বাহিরে চলে না। এর জন্য আল্লাহর ইচ্ছার বাহিরে না চলার নামই হচ্ছে সেজদা। আল্লাহর ইচ্ছার ভিতরে চলার নাম হচ্ছে সেজদা। আল্লাহর ইচ্ছার ভিতরে, রবের ইচ্ছার ভিতরে চলার নাম সেজদা। অনেক চলেন নিজের ইচ্ছা মতো তো বললেছেন সেজদা। নামাজ পড়বেন নিজের ইচ্ছা মতো, দূর আচ্ছা চলতে ভালো লাগতেছে না, থাক নামাজ কাজা করে লুম নেই। আচ্ছা নামাজ তো কাজা বললেন, সেজদা কাজা হয়?
ইউ কাজা সেজদা হয় রে। অনেকে তো কাজা নামাজ পড়তে পড়তে হেনে আরে হেনে পুরা ভালায় দেয়, এমন কাজার কাজা করছে। কি একটা অবস্থা, সেজদাও কাজা দিবার দিছে। জিগাবি যে ভাই এক রাকাতে 2 সেজদা দেন কে, এর রহস্য কি কন্ত? এক রাকাত নামাজে 2টা সেজদা দেস না, একবার দিছস আবার উঠছস, আবার দিছস আবার উঠছস, তাই না? এক রাকাতে তো 2 সেজদা দেস না, এক সেজদা দেস, কেন দেয়? কি কর?